নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল বৃহস্পতিবার। মা অনেক কিছু রান্না করেছিল, কিন্তু কোনোটাই আমি ঠিক করে খেতে পারিনি। তাও বলে দিই কী কী রান্না করেছিল। চিচিঙ্গা ভেজেছিল, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মোচা করেছিল, আর ফ্যাসা মাছের ঝোল করেছিল। কিন্তু আমি কোনোটাই খাইনি, আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। যাই হোক, বিকালবেলা একটু বেরিয়েছিলাম আমি আর সঞ্জিত, একটু দরকার ছিল সেই কারণে। তো রাস্তার ধারে একদম যে রাধাচূড়াগুলো হয়ে রয়েছে, একদম হাতের কাছে ছিল বলে পেরে দিয়েছে, নাহলে হাজার বললেও আমাকে ফুল পেরেও দেয় না। তো দেয় না, বলে তোর ফুল লাগবে, বল কি ফুল লাগবে বল, আমি কিনে এনে দিচ্ছি, কিন্তু পেরে দেবে না। আর পেরে দেওয়ার মতন মানে সুন্দর আর কিছু হয়। যাই হোক, ফাইনালি এখন ভিমার্টে ঢুকলাম। এখানেই কাজ আছে। হ্যাঁ, একটা জিনিস নিতে এসেছি। না, দুটো জিনিস নিলে হবে না, একটাই নেব। কিন্তু একটা নেওয়া যায় বলুন তো? দুটো নিয়েই নিলাম। যাই হোক, তারপর একটা ছোটো কেক নিলাম। এই কেকটা নতুন এসছে, ফালুদা কেক, আর এইগুলো ইউনিকর্ন কেক এসছে। যাই হোক, আমি তো দুটো কেক নিলাম আর একটা পেরি পেরি চিকেন নিলাম। সেই দুটো নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে বলছে আমাকে একটা পেস্ট্রি খাওয়াচ্ছে না, মিষ্টি আমাকে এখন আর খাওয়াবেই না বলে দিয়েছে। মিষ্টি থেকে এখন আমার সব বন্ধ। যাই হোক, মিষ্টি তো খাওয়াবে না বলে ঝাল ঝাল ফুচকা খাওয়াচ্ছিলো, কিন্তু আমার ফুচকাটা খুব একটা ভালো লাগেনি। মানে আমি ভেবেছিলাম যে 20 টাকার মতন খাবো, কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি 2 পিস খেয়েছি, মানে 10 টাকারও পুরো খাইনি। তারপর ঠাকুর দর্শন করলাম। ঠাকুরটা কি সুন্দর লাগছিল না? মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা ছিল। আর এই যে মহারাজার আজকে বার্থডে, জন্মদিন বলে কথা ছিল, বাপরে বাপ, নাজেহাল করে দিয়েছে। হ্যাঁ, আজকে উনি বাড়িতে খেয়েছে, পায়েস খেয়েছে, খেয়ে দিয়ে দুপুরবেলা তারপরে এসছে বিকালবেলা আমাদের কাছে। তারপরে এই যে ছোট্ট একটা কেক কাটলাম। ওই যে বলছে ও জন্মদিন বলে কথা, কেক না কাটলে হয় বলুন তো? তারপরে একটা ছোট্ট মাফিনস এনেছিলাম। ওরা যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে, সেই জন্য চকলেট ফ্লেভারেরই মাফিনস এনেছিলাম। আমরা যেহেতু এখন মানে অল্প আছি, মানে আমি, ভাই, সঞ্জিত আর তীর্থই আছি, এখন আর কেউ নেই এই মুহূর্তে। ও মা আছে, মা পুজো দিচ্ছিলো। তো যাই হোক, তো সেই কারণেই আর কি সবাই মিলে এখন কেক কাটিং করে নিচ্ছিলাম। আর ওকে একটা সুন্দর ছোট্ট গিফট দিয়েছি, এই যে সবাইকেও খাইয়ে দিচ্ছিল। মাফিন্সটা আমি খুব একটা পছন্দ করি না, বাট খেয়ে দেখলাম মোটামুটি ঠিকই আছে। যারা চকলেট ফ্লেভার মাফিন্স পছন্দ করে অবশ্যই তাদের ভালো লাগবে, কিন্তু আমার জন্য তো আমি এই কেকটা এনেছিলাম। আর এই কেকটা খেতে খুব ভালো, যেটা অরেঞ্জ ফ্লেভার কেক। আর অরেঞ্জ ফ্লেভার কেক খেতে আমার খুব ভালো লাগে। আমার কিন্তু কমলা লেবু মানে টাটকা হিসেবে একদম পছন্দ না, কিন্তু জুস, কেক, লজেন্স এইগুলো খেতে আমার খুব ভালো লাগে, কেন জানি না। যাই হোক, তো এখন তো আমি ফটাফট মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম, কারণ শুক্রবার থেকে টানা ওষুধ খাওয়া ধরবো, আর মিষ্টি খাওয়া যাবে না। তাই জন্য আমাকে আর মিষ্টি খেতেও দেবে না কেউ, সেই জন্য আর কি আমি এখনই খেয়ে নিচ্ছিলাম। তারপর পেরি পেরি চিকেনের এটা একটু টেস্ট করলাম। আমি কিন্তু চিকেন খাই না খুব একটা ভালো, তো সাইডটা করলাম যেগুলো ক্রাঞ্চি ব্যাপার, ওগুলো বেশ ভালো লাগছিলো খেতে। আর গরম করে দিয়েছিলো বলে ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো। তো আমরা একটা ছোটোখাটো পার্টি হয়ে গেল আমাদের, 4 জনের। কেক, পেস্ট্রি, তারপরে কী জানি প্যাটিস, এগুলো মিলিয়ে সব ছোটোখাটো একদম পার্টি হয়ে গেলো টুক করে। তারপর ওদের সন্ধ্যেবেলা অনেক বড় একটা প্ল্যান আছে, মানে ওরা বন্ধুরা মিলে করবে। যাই হোক, ওকে একটা ছোট্ট গিফট দিলাম। গিফটটা দিয়ে বললাম আমাকে একটা বড় পিৎজা খাওয়াবি। যাই হোক, ও আমাকে প্রথমে বললাম জামাটা আমার বড় হবে দিদি। আমি বললাম হতেই পারে না, জামাটা তোর বড় হতেই পারে না, তোর দিদি এনেছে বলে কথা, আর দিদি কখনো ভুল হতেই পারে না। যাই হোক, ট্যাগটা ছিঁড়ে দিলাম। ট্যাগটা, এই জামাটা পরেই ও আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। যাই হোক, ট্যাগটা ছিঁড়তে গিয়ে এখনই জামাটা ছিঁড়ে যাচ্ছিলো। তারপর রাত্রি 10:30টার সময় দাদাকে ফোন করে বলেছে, দাদা বাড়িতে খাবে না, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসি। আর আমি তো খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করি না, কিন্তু বিরিয়ানির আলুটা আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন প্লেটে ঢেলে দিচ্ছিলাম সঞ্জিতকে। তো দিয়ে তারপরে ও বললো খাইয়ে দে, আমার হাতটা নোংরা। তারপরে ওকে খাইয়েও দিচ্ছিলাম, কিন্তু তার আগে আমি একটু আলু আর একটু চালটা টেস্ট করে নিচ্ছিলাম। রয়্যালের বিরিয়ানি ছিল, ভালোই ছিল, খারাপ না, বেশ ভালোই ছিল। তারপরে ওকেও খাইয়ে দিলাম, আবার তীর্থকেও খাইয়ে দিলাম। হ্যাঁ, আমার পিৎজাটা কোথায়? আমি বলছি আমার পিৎজাটা কোথায়? বলছে ও তোমার পিৎজা নেই, আমার কাছে যেমন পয়সা করি নি। তারপরে আচমকা দেখি এরাও এসে উৎপাত শুরু করে দিয়েছে। এদের নিয়েই আমার সংসার, এইটুখানিই তো সংসার, তাই না? এরা না থাকলে আমার সত্যি দিনও কাটবে না, রাতও কাটবে না, আমার ভালোও লাগবে না। আর এই যে কালুয়ার পাশে মা বসেছে, কালুয়া তোর পাশে মা বসেছে, তুই বুঝতে পারছিস তুই কতটা হাইলাইট হচ্ছিস, মানে কি বলবো। এখন ওকে নিয়ে আমরা সবাই মজা করছিলাম। যাই হোক, ওর হাইলাইটটা দরকার ছিল। হ্যাঁ, এই যে তীর্থ বলছে এই দেখ আমার হাতটা মেলা, তোর হাতের থেকে আমার হাতটাও বেশি বসা। আমি বললাম আমি আর মা যদি রাখি তাহলে তো তুই এই ধারে কাছেই আসবি না। ভাই বলছে আর আমি বলছি হ্যাঁ, আমরা 3 জন যদি রাখি আমরা তুই ধারে কাছেই আসবি না। এখন এই যে সবাই মেলাচ্ছে, কিন্তু সঞ্জিতের হাতটা তো সে কালোই লাগছে।
ও তো ফর্সা নয়। যাই হোক, মায়ের হাতটা কি ফর্সা, আমার হাতটা কি ফর্সা, আর কালু আর হাত আর সঞ্জিতের হাত দেখো, ওরে বাবা রে, কিচ্ছু বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই। যাই হোক, ফাইনালি আমার জন্য পিৎজা অর্ডার করেছিল, আমি জানিই না। যাই হোক, পিৎজাটা চলে এসছে, এই পনির পেপরিকা পিৎজা। ওফ, সত্যি পিৎজাটা খুব ভালো ছিল, কিন্তু পনিরটা খেয়ে পালিয়ে গেল শয়তানটা। আমার ভাই বিরিয়ানি খেয়েছে 1 প্লেট, তারপরেও এসে আমার পিৎজাতে হামলা করলো, আমার মাও পিৎজাতে হামলা করলো। যাই হোক, বাবাকে দিলাম, ওই দেখো আমার মা পিৎজাটা খেয়ে নিচ্ছে, দেখেছো? এরা মানে পিৎজার একটা স্লাইস আমার মা কমপ্লিট করে নিল খেয়ে দিয়ে। সবাই যদি খেয়ে না, দেখেছিস তো সবাই খেয়ে নিচ্ছে আমার পিৎজাটা। আমাকে আরেকটা বড় পিৎজা এনে খাওয়াবি, হ্যাঁ? পরের বার আরও বড় পিৎজা নিয়ে এসে দিবি আমাকে, ঠিক আছে? এই যে সবাই মিলে যদি খেয়েই নেয়, তাহলে আমি আর কি খাবো বলুন তো? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। রাধে রাধে।